জার্মানিকে তিনি দিয়েছেন দু হাত ভরে, ঝরিয়েছেন শরীরের ঘাম রক্ত। জার্মানিও তাকে দিয়েছে, মিউনিক শহর দিয়েছে দু হাত ভরে। শিরোপা কিংবা সোনালি সময়, সাথে উজ্জ্বল তারার রাতটাও তিনিও যেন দিতে কার্পণ্য করেননি মোটেও। আলোচনায় তিনি ছিলেনই বা কবে? লেখকের লেখা গল্পের অংশে কিংবা ফুটবল বিশ্লেষণের মাঝে, কিন্তু তবুও সেসবে যেন তার পরোয়াই ছিল না। বলছিলাম বাস্তিয়ান শোয়ানস্টেইগারের কথা। জার্মান কিংবদন্তি, একজন মিডফিল্ডার। আরো সহজভাবে বললে যুদ্ধক্ষেত্রের সেই অবিচল সেনাপতি শোয়ানস্টেইগারের কথা। 2014 সালের বিশ্বকাপে তার এই অবদানের কথা তো আমাদের মনে আছে আশা করি। সার্জিও আগুয়েরোর সাথে এরিয়াল ডুয়েল জিততে লাভ দিলেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের মুষ্টিবদ্ধ হাত এসে লাগলো মুখে। মুহূর্তেই ডান চোখের নিচ দিয়ে বেরোতে শুরু করলো রক্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে কোনো মতে ব্যান্ড এইড লাগিয়ে দৌড় দিলেন মাঠে। বিশ্বকাপ ফাইনাল চলে যায়, আর সেই ম্যাচের রেজাল্ট তো জানে সারা বিশ্ব। লোকে তাকে চেনে একজন জার্মান কিংবদন্তি হিসেবে, কিন্তু গোটা একটা জেনারেশনের কজনই বা জানে একজন বাস্তিয়ান শোয়ানস্টেইগার আসলে কত বড় একটা নাম ছিল জার্মান ফুটবলে। বড় নাম শুনে হয়তোবা সবাই অবাকই হচ্ছেন, কিন্তু ইতিহাস যেন তার সহজ স্বীকারোক্তিতে বলেই দেয়, বাস্তিয়ান শোয়ানস্টেইগার আসলে শুধু একজন জার্মান খেলোয়াড়ই নন, বরং জার্মানির বড় একটা স্বপ্ন পূরণের সিঁড়িও ছিলেন তিনি। শেষবার যখন জার্মানি 2014 সালের বিশ্বকাপ শিরোপাটা জিতেছিল, সেখানে যে বাস্তিয়ান শোয়ানস্টেইগারের নাম জোরে সোরে উচ্চারণ করবেন না, সে যেন জার্মানির সেই শিরোপা জয়ের একটা সিঁড়িকেই অসম্মান করল। সেবারের বিশ্বকাপ আসরটা জার্মানির জন্য যেমন ঐতিহাসিক একটা অধ্যায় ছিল, তেমনি ভাবে বাস্তিয়ানের অবদানের মধ্য দিয়ে ভয়ানক এক জার্মানিকে দেখেছিল পুরো বিশ্ব। টুর্নামেন্টের শুরু থেকে জার্মানির একচ্ছত্র আধিপত্য ছিল উপভোগ্য। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্টার্টিং 11-এ না থাকলেও সেকেন্ড হাফে ভালো ইম্প্যাক্ট রেখেছে, এবং লাস্ট ম্যাচে ইউএস এর বিপক্ষে ডিফেন্সিভ ডিউটি থেকে শুরু করে অ্যাটাকিং বিল্ড আপে নিজের অস্তিত্বের জানান দিয়েছে শোয়ানস্টেইগার। আলজেরিয়ার বিপক্ষে রাউন্ড 16 থেকে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল, অথবা ব্রাজিলের বিপক্ষে 7-1 জয়ের ম্যাচেও ওজিল ক্রুজদের সাথে মিলে ব্রাজিল আক্রমণকে স্তব্ধ করেছে বারবার। ফাইনালে মেসির আর্জেন্টিনার বিপক্ষে যেন রীতিমতো বনে গিয়েছিলেন একজন লড়াকু সৈনিক। ম্যাচের সবচেয়ে বেশি ফাউল করা খেলোয়াড় সহ মুখ দিয়ে যখন রক্ত ঝরছিল, ঠিক তখনও লড়ে গেছেন জার্মানির হয়ে। আর্জেন্টিনার একের পর এক আক্রমণ থামানো কিংবা নিজে কিছু করার প্রচেষ্টাটা শোয়ানস্টেইগারের সেই ম্যাচে তীব্র আকার ধারণ করেছিল। দলকে এক্সট্রা টাইম পর্যন্ত নিজের সবটা দিয়ে 1-0 জয় শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন এই জার্মান মিডফিল্ডার। সেই ম্যাচে মারিও গোৎজে একমাত্র গোলটি করলেও জার্মানরা মনে করেন জার্মানির মানসিক শক্তির প্রতীক ছিলেন শোয়ানস্টেইগার। এক কথায় জার্মানির ফুটবলের ধূসর আকাশে যে মানুষটি নীরবে বজ্রের মতো গর্জে উঠতেন, তিনি হলেন বাস্তিয়ান শোয়ানস্টেইগার। 2006 বিশ্বকাপে ছিল এই শোয়ানস্টেইগারের অবদান। সেবারের জার্মানিতে আয়োজিত বিশ্বকাপের আসরে তরুণ শোয়ানস্টেইগার করেছিলেন 3 গোল 1 অ্যাসিস্ট। 2010-এর বিশ্বকাপে যেন তার অবদানের কমতি ছিল না। সেন্ট্রাল মিডে খেলে জার্মানির মিডফিল্ডার নিয়ন্ত্রণ, রিকভারি এবং কাউন্টার অ্যাটাকে তার অবদান ছিল বিশাল। সব মিলিয়ে বাস্তিয়ানের জার্মানিতে অবদান নিয়ে বললে কমই হয়ে যাবে। ফুটবল অনেক কিংবদন্তি দেখেছে, কিন্তু শোয়ানস্টেইগারের মতো আত্মনিবেদিত যোদ্ধা খুব কমই জন্ম নেয়। তিনি প্রমাণ করেছিলেন তারকা হওয়া বড় কথা নয়, দলের হৃদস্পন্দন হয়ে ওঠাটাই আসল মহত্ব।